হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ তো বিকম ফার্স্ট সেমিস্টারদের সিলেবাস, কিন্তু এইটা তোমাদের সাবজেক্ট তোমরা দেখতেই পাচ্ছ এখানে। কারণ এখানে এই তোমাদের টোটাল হচ্ছে 7খানা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। আর হলো তোমাদের আমি একটুখানি বলে দিই আমি এতদিন পরে এলাম কেন, কারণ অনেক দিন আমার পর হয়ে গেছে, অনেক দিন ডিলে হয়ে গেছে। কারণ আমি ওই সময় পাচ্ছিলাম না, আমার অনেক কাজকর্ম ছিল, তো এক্সাম টেক্সাম ছিল, তো সেক্ষেত্রে আমি সময় পাচ্ছিলাম না। কিন্তু এরপর থেকে প্রায় সপ্তাহে 3টে বা 2টো করে ভিডিও প্রতিদিনই চলে আসবে, প্রায়ই আসবে। তোমরা বিকমের ওপরে তোমরা সিলেবাস তোমরা দেখে নাও, যারা যারা বিকম ফার্স্ট সেমিস্টার বা সেমিস্টারে পড়ছো বা সেমিস্টার নেবো বা বিকম নিয়ে পড়তে চাও, তাহলে এই সেমিস্টারটায় ফার্স্ট সেমিস্টার তোমাদের পড়তে হবে। টোটাল তোমাদের ইয়ার হলো 3টে। অনার্সের জন্য তোমাদের ইয়ার থাকবে হলো 4টে ইয়ার, আর তোমাদের জেনারেল যারা যারা রয়েছে তাদের জন্য থাকবে হলো তোমাদের 3টে ইয়ার, ঠিক আছে। আর ইয়ার অনার্স হলো একটা ইয়ার থাকবে তোমাদের রিসার্চের জন্য, আর বাকি 3টা থাকবে তোমাদের জেনারেলদের মতো গ্র্যাজুয়েশনের জন্য। গ্র্যাজুয়েশন করার পর তোমাদের এক একটা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার প্রতিটা ইয়ারে 2খানা করে সেমিস্টার আসবে, সেটা হলো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। আর সেকেন্ড ইয়ারে তোমাদের 2খানা করে সেমিস্টার থাকবে, সেটা হলো থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার। তারপর হলো তোমার থার্ড ইয়ারে থাকবে ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টার। এই নিয়ে তোমরা যদি 75% উপর নাম্বার পেয়ে যাও, তাহলে তোমরা গ্র্যাজুয়েশনে পাস করে যাবে। আর যদি 75%-এর উপরে কম পাও বা 60% মতো নাম্বার পাও, তাহলে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন ওটাতে তোমরা গ্র্যাজুয়েশন করবে। কিন্তু যারা যারা 60% বা 50% পর্যন্ত নাম্বার পাবে সিক্স সেমিস্টারের পরে, অল টোটাল মিলে যে 60% যদি নাম্বার হয়, তারা কিন্তু রিসার্চ করতে পারবে না। তাদের জন্য অনার্স সেটা হবে না, তোমার সেটা হবে শুধু জেনারেল, ঠিক আছে। কিন্তু তোমরা অনার্স নিয়েছো, টাকা দিয়ে অনার্স ভর্তি হয়ে, কিন্তু তোমাদেরকে করতে হবে ফোর্থ ইয়ার, 4টে বই তোমাদেরকে করতেই হবে, ঠিক আছে। তার জন্য ওরকম করে পড়াশোনা করতে হবে। আর জেনারেলদের ক্ষেত্রে কিন্তু অল্প পড়াশোনা করো, তাদের কিন্তু চলবে, কারণ তোমরা গ্র্যাজুয়েশনই করবে, ঠিক আছে। তোমাদের সেম গ্র্যাজুয়েশনই করবে, কিন্তু তোমরা অনার্স পেপার পাচ্ছ না, অর্থাৎ একটু সহজ পাবে তোমরা, ওর মধ্যে কোনো ক্রিটিক্যাল জিনিস থাকবে না। আর অনার্স পেপারদের ক্ষেত্রে ওটা একটু ক্রিটিক্যাল হবে, ওটা একটুখানি চাপ হবে, ঠিক আছে। তারপর ওটার মধ্যে বেশি পরিমাণে পড়তে হবে, তাহলেই তোমরা কিন্তু অনার্স পেপার পাবে। আর একটা হচ্ছে যারা যারা ভাবছে বিকম অনার্স আর জেনারেল এক এক এক, হ্যাঁ সাবজেক্ট এক, কিন্তু যখন তোমরা পড়বে সেটার ক্ষেত্রে এক না। যারা জেনারেল পড়ছো তাদের ওই জেনারেলের পড়াশোনার পাশাপাশি তোমরা বিভিন্ন রকমের কাজও করতে পারবে। কোনো কেউ সিএ নিয়ে পড়বে, কেউ অন্য কিছু নিয়ে পড়বে, কিন্তু তোমরা কেউ যদি অনার্স নিয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু ওই সিএ বা ইসে পড়তে পারবে না, কারণ তোমাদের বিকম অনার্সটা টোটালি তোমাদের ওই মানে তোমাদের ইসের ক্ষেত্রে চলে যাবে, ওই পড়াশোনার ক্ষেত্রে চলে যাবে। টোটালি তোমাদের এই 7খানা সাবজেক্টের উপরে প্রতি সপ্তাহ প্রতি সেমিস্টারের 7খানা সাবজেক্ট তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। আর বিকম ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, বিকম ফার্স্ট সেমিস্টারে 7খানা সাবজেক্ট রয়েছে। 7খানা সাবজেক্টের মধ্যে তোমাদের রয়েছে এই কটা সাবজেক্ট, যেটা লেখা আছে দেখো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 অর্থাৎ FA1, ঠিক আছে। এটাকে শর্ট ফর্মে বলে FA1। আর এটা হলো DSCC1, ঠিক আছে। DSCC1 মানে এটা হচ্ছে তোমাদের মেজর পেপার, ওকে, ঠিক আছে, মেজর পেপার। তারপর প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট, PPM, যেটাকে শর্ট ফর্মে বলে PPM, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট। এটা তোমাদের মাইনর পেপার, ঠিক আছে। দেখো লেখা আছে MN1, ঠিক আছে। যেহেতু এখানে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট তোমাদের বা সেমিস্টার 1 তোমরা যদি পড়ছো, এই জন্য তোমার সবকটার ক্ষেত্রে এখানে 1 দেখবে, ঠিক আছে। আচ্ছা, এই তোমাদের আরেকটা বলে, সেটা হলো এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। এটা তোমাদের সাথে একদম নতুন সাবজেক্ট ED, যেটা সেক পেপার 1। এইটার ক্ষেত্রে কি হয়, এই যে 3খানা সাবজেক্ট 1 2 3, হলো FA1 প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট, আর হলো এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। এই 3টে সাবজেক্ট তোমাদেরকে পরীক্ষা দিতে হবে বাইরের পরীক্ষা, কলেজ তোমাদেরকে অন্য কলেজে পাঠাবে পরীক্ষা দিতে, ঠিক আছে। কলেজ তোমাদেরকে অন্য কলেজে পাঠাবে পরীক্ষা দিতে, তো তোমরা ওই অন্য কলেজে পরীক্ষা দেবে এই 3খানা সাবজেক্টের উপরে। 3টে সাবজেক্টের মার্কস থাকবে 75 করে, 75, ঠিক আছে। আর 25 নম্বরে থাকবে টিউটোরিয়াল, ওটা তোমাকে পরে বলছি, ঠিক আছে। এর ভিতরে সিলেবাস রয়েছে, অনেকগুলো সিলেবাস রয়েছে, ওইগুলো বলবো, কিন্তু
সাবজেক্টগুলোকে দেখে নাও, তারপর বলুন। আচ্ছা, তারপর হচ্ছে হলো মাইক্রো ইকোনমিক্স, মানে এমআইসিডি বা আইডিসি বা এমডিসি পেপার। এটা হচ্ছে তোমাদের এটা তোমাদের নর্মাল পেপার, ঠিক আছে, কিন্তু এটা তোমাদের কলেজে পরীক্ষা হবে, ঠিক আছে, হোম সেন্টার বা কলেজে পরীক্ষা হবে, ঠিক আছে। এটা হোম সেন্টার মানে হচ্ছে হলো তোমাদের এটা একটা 75 নম্বরে, মানে 50 মার্কসের উপরে একটা পরীক্ষা হবে, একটা 25 নম্বরের পরীক্ষা হবে, দুটোই কলেজের ভিতরেই হবে। ইংলিশ যেটা তোমরা দেখতে পাচ্ছ ইএনজি, এখানে সিটা পড়ে গেছে, কিন্তু ইএনজিটা হবে কিন্তু এইসিসি 1, এইটা তোমাদের কলেজের পরীক্ষা হবে, 50 মার্কসের উপরে পরীক্ষা হবে, 50 মার্কসের মতো পরীক্ষা হবে। এটা তোমাদের 2x25 করে থাকবে, মানে হচ্ছে হলো 25x2, 25x2, ঠিক আছে। প্রত্যেকটা এমসিকিউ থাকবে 2 নম্বর করে। এই সমস্ত কিছু কনস্টিটিউশন ভ্যালু, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ঠিক আছে। এটা সিব্যাক তোমাদের 1.2 আর 1.1, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে 1.2 মানে সিব্যাকের এটা মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে ইএনভিএস, আর হলো সিব্যাক 1.2 এটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু সিও সিওএনএস, ঠিক আছে, কনস্টিটিউশন ভ্যালু। এই দুটো এই দুটো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এই নিয়ে তোমাদের 7খানা সাবজেক্ট। যদি কোনো একটার মধ্যে তোমরা যদি সাপ্লি পেয়ে যাও, তাহলে তোমরা ওই পরের সেমিস্টারে গিয়ে সেই সাবজেক্টটাকে আবার পড়তে হবে। আর যদি মাইনর পেপার ও মেজর পেপারের মধ্যে তোমরা যদি সাপ্লি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা আর পরের সেমিস্টারে উঠতে পারবে না, তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারেই পড়বে। আর এই বাকি মানে মাইনর পেপার আর মেজর পেপার, মানে এই 1 2 3 বাদ দিয়ে বাকি যদি সবকটা সাবজেক্টের উপর তোমরা যদি সাপ্লি পেয়ে যাও, বা কোনো একটা সাবজেক্টের মধ্যে সাপ্লি পেয়ে যাও, 4 5 6 7, এই 4টে সাবজেক্টের মধ্যে যদি তোমরা সাপ্লি পেয়ে যাও, তাহলে কিন্তু সেই সাবজেক্টটাকে নিয়ে আবার পরে সেমিস্টারে তোমরা কিন্তু পড়তে পারবে। আর যদি সাপ্লি না পাও, যদি 1 2 3 এই 3টে সাবজেক্টের মধ্যে যদি সাপ্লি পাও, তাহলে কিন্তু সেটা আর তোমাদেরকে উঠাতে দেবে না, তোমরা কিন্তু আর উঠতে পারবে না, আবার ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে পড়তে হবে। তো সমস্ত কিছু অ্যান্সার নোট, তারপর কনসেপ্ট, সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। আচ্ছা, তারপর শুনে নাও, এটা হচ্ছে তোমাদের এই টোটাল কনস্টিটিউশন ভ্যালু তোমাদের হচ্ছে সংবিধান, আর এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে হচ্ছে পরিবেশবিদ্যা। এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট মানে হচ্ছে হলো উদ্যোগ এবং উন্নয়ন। যারা যারা বেঙ্গলিতে নিতে চাইছো তারা বেঙ্গলিতে পাবে এখান থেকে, আর যারা যারা ইংলিশ নিতে চাইছো তারা ইংলিশেও এখান থেকে পাবে। মাইক্রো ইকোনমিক্স, যারা যারা ইকোনমিক্স যাদের ছিল ক্লাস 11 এবং 12-এ, তারা পাবে মাইক্রো ইকোনমিক্স, মানে এমআইসিডি বা আইডিসি এবং এমডিসি পেপার 1, এটা একটা পাবে তোমরা। আর হলো ইংলিশ থাকবে, একটা ইংলিশের মধ্যে থাকবে আরও অনেক অনেক চ্যাপ্টার, 3খানা করে চ্যাপ্টার থাকে, একটা কবিতা, 3টে কবিতা কি 3টে প্রোজ, ঠিক আছে। তো তোমরা এবার দেখে নাও পরের এসেগুলো। দেখো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, যেটা FAI 1 বা DSCC 1 যেটা আছে তোমাদের, এটা তোমাদের থাকবে হচ্ছিল মার্কস 75 নম্বর, যেটা লেখা আছে এক্সটার্নাল এক্সাম, মানে তোমাদের বাইরে তোমাদের পরীক্ষা দিতে হবে। আর মার্কস 25 মানে ইন্টারনাল, যেটা তোমাদের হোম সেন্টার অর্থাৎ তোমাদের কলেজের মধ্যে পরীক্ষা দিতে হবে। এবার কলেজ তোমরা নির্দিষ্টভাবে সিলেকশন করতে পারো। যাদের মার্কস একটু বেশি তারা গোয়েঙ্কা যেতে পারো, যাদের মার্কস একটু কম তারা সিটি কলেজের মতো ভালো ভালো কলেজে যেতে পারো, ঠিক আছে। কিন্তু কলেজ নিয়ে আমি কয়েকটা ভিডিও তোমাদেরকে লাস্টের দিকে তোমাদেরকে বলে দেবো, যে এই ভিডিওটার মধ্যে বলে দেবো যে কলেজটা কীরকম থাকবে, কীরকম নেওয়া উচিত, কত ভালো নেওয়া উচিত। আচ্ছা, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1-এর মধ্যে যে চ্যাপ্টারগুলো প্রথমে পড়তে হবে, একটা হচ্ছে হলো ইন্ট্রোডাকশন পার্ট 1, ইন্ট্রোডাকশন চ্যাপ্টার 2, ইন্ট্রোডাকশন পার্ট 2। আচ্ছা, ইন্ট্রোডাকশন পার্ট 3, এটা হলো তোমাদের এটা এই 3টে চ্যাপ্টার হয়তো তোমাদের হচ্ছিল থাকবে হচ্ছে তোমাদের থিওরি। চ্যাপ্টার 4, এটাও থিওরি, একটা বিজনেস ইনকামের ওপর, ডিটারমিনেশন বিজনেস ইনকাম। চ্যাপ্টার 5 হচ্ছে ইনভেন্টরি সিস্টেম বা ইনভেন্টরিজ। এটা হচ্ছে হলো তোমাদের বেসিক্যালি একটা সাম, মানে ছোটো অঙ্ক বা 5 নম্বর কিংবা 10 নম্বরের 5 নম্বর 2-3 নম্বরের এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, 5 নম্বরের মতো একটা প্রশ্ন আসে ইনভেন্টরি থেকে। আচ্ছা, চ্যাপ্টার 6 হচ্ছে কনসেপ্ট অফ ডিটারমিনেশন বিজনেস ইনকাম, ডেপ্রিসিয়েশন, রিজার্ভ অ্যান্ড প্রভিশন। এখানে ডেপ্রিসিয়েশন থাকবে, রিজার্ভ প্রভিশন থাকবে 10, দুটোই থাকবে হচ্ছে 10 করে, মানে হচ্ছে 10 এবং 10 করে, ঠিক আছে। এই বছর তোমরা যদি কোশ্চেন পেপার দেখে থাকো তাহলে কিন্তু তোমরা একই কোশ্চেন পাবে। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো, এটা কিন্তু তোমাদের সামস আসবে, অর্থাৎ অঙ্ক আসবে এখান থেকে, ইনভেন্টরি থেকে অঙ্ক। আমি তোমাদেরকে যেগুলো বলে দিচ্ছি সেগুলো তোমরা একটুখানি ভালো করে খাতার মধ্যে লিখে নিও। 5 নম্বর চ্যাপ্টার মানে ইনভেন্টরি, কনসেপ্ট অফ ডিটারমিনেশন অফ বিজনেস ইনকাম বা ডিপ্রিসিয়েশন বা রিজার্ভ এবং প্রভিশন থেকে তোমাদের থাকবে হচ্ছে অঙ্ক, ঠিক আছে। বাকি যে 4 মানে 1 থেকে 4 পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের থিওরি থাকবে। আচ্ছা, তারপর
তারপরে দেখো ক্যাপিটাল এবং রেভিনিউ, এটা তোমাদের একটা থিওরি চ্যাপ্টার, এটাকে তোমরা লিখে নিও। এই যে কোশ্চেনগুলোকে আমি লিখে দিয়েছি, এই যে কোশ্চেনগুলোকে তোমাদেরকে আমি বলে মানে এই যে জিনিসগুলোকে দিয়েছি তোমরা কিন্তু এটাকে লিখে নিও খাতার মধ্যে, ঠিক আছে? আর যেগুলো আমি বলছি সেগুলো যেন তোমরা লিখে নিও। আচ্ছা, ওপেনিং এবং ক্লোজিং অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ মানে এই চ্যাপ্টার 8, এটা থেকে একটা অঙ্ক আসে, ওটার নাম্বার হচ্ছে 5 নাম্বারের একটা আসে। অ্যাকাউন্টিং ফর সেলস অন অ্যাপ্রুভাল, এটা চ্যাপ্টার 9, এখান থেকে তোমাদের একটা মানে অঙ্ক আসে সেল অন অ্যাপ্রুভাল থেকে। কিন্তু এই চ্যাপ্টারটা সাধারণত অনেক বিষয়ে থাকে না, কিন্তু এখন এই চ্যাপ্টারটা থাকবে, এই চ্যাপ্টারটা থেকে অনেক কোশ্চেন আসবে। আচ্ছা আচ্ছা, তারপর দেখো সেমিস্টার 10, সরি, এটা হচ্ছিল চ্যাপ্টার 10 রেকটিফিকেশন অফ এরর্স। তোমরা ক্লাস 11-এ করে এসেছো রেকটিফিকেশন অফ এরর্স। এটা বিলস, শুধুমাত্র এখানে একটা জিনিস নেই, সেটা হলো বিল অফ এক্সচেঞ্জ, ঠিক আছে? বাকি সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1-এ কিন্তু সমস্ত কিছুই আছে। রেকটিফিকেশন অফ এরর্স, এখানে তোমাদের আসবে 10 নম্বরের একটা প্রশ্ন। এটা খুব ক্রিটিক্যালভাবে একটা কোশ্চেন দেওয়া থাকে, এটা কিন্তু ছোটো করলে হবে না, ছোটো করলে হবে না, সমস্ত কিছু ক্রিটিক্যাল দেওয়া থাকবে। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এটা থেকে তোমার একটা থিওরি আসে। ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার 12, এখানে তো তোমাদের থিওরি আসবে, সমস্ত কিছু থিওরি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ফাইনাল অ্যাকাউন্টস অফ ট্রেডিং কনকার থেকে এখান থেকে একটা থিওরি আসে, মানে ফাইনাল অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাদের এখানে এটা কিন্তু কম্পালসারি 15 নম্বরের এখানে একটা অঙ্ক আসে ফাইনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ তোমাদের ইনকাম এক্সপেন্ডিচার এখান থেকে। আর হচ্ছিল একটা 15 নম্বরের অঙ্ক আসে। আর প্রিপারেশন অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম আর সেল ব্যালেন্সিং, এটা থাকবে যে 10 নম্বরের, মানে সেল ব্যালেন্সিং তোমাদের থাকবে যে 10 নম্বরের। আর হচ্ছে প্রিপারেশন ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর ইনকাম রেকর্ডস, ইনকমপ্লিট রেকর্ডস, এইটা 14 এবং 15 নম্বর থেকে এটা মনে রাখবে যে 14 এবং 15 নম্বর থেকে তোমাদের যে কোনো একটা করতে হবে, ঠিক আছে? নয় 14 নম্বর না 15 নম্বর, যে কোনো একটা করতে হবে, এর দুটো থাকবে 15 মার্কসের। ওকে, এটা হলো। তারপরে দেখো, আর মার্কস থাকবে, তোমাদেরকে বলে দিয়েছি মার্কস থাকবে হচ্ছিল এক্সটার্নাল এক্সাম, যেটা তোমাদের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। আর মার্কস 25 যেটা থাকবে ইন্টারনাল এক্সাম, সেটা কলেজের ভেতরে পরীক্ষা দিতে হবে, কলেজে বসে পরীক্ষা দিতে হবে। তারপর দেখো প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট, যেটা PPM মাইনর 1, এটা মাইনর পেপার, এটাও থাকবে, এটাও সেম, এই যে মার্কস 75% এক্সটার্নাল এক্সাম, আর বাকি থাকবে হচ্ছিল মার্কস 25% ইন্টারনাল এক্সাম, ঠিক আছে? ইন্টারনাল মানে হচ্ছে ঘরের ভেতরে, মানে ঘরের ভেতরে বলছি, সরি, কলেজের মধ্যে। আর এক্সটার্নাল মানে হচ্ছিল কলেজের বাইরে 75, এটা দিতে হবে। আচ্ছা, ইউনিট 1 ইন্ট্রোডাকশন, ভূমিকা, এখান থেকে পড়তে হবে। একটা প্রস্তাবনা থাকবে, এটা ব্যবস্থাপনা চিন্তাধারা, অর্থাৎ যারা ইন্ট্রোডাকশন এবং ডিফারেন্স স্কুলস অফ ম্যানেজমেন্ট থট, এইটা থাকবে। আর প্ল্যানিং থাকবে ইন্ট্রোডাকশন, ইউনিট 3, ইউনিট 2 প্ল্যানিং পরিকল্পনা, ইউনিট 3 অর্গানাইজেশন সংগঠন, ইউনিট 4 ডাইরেক্টর এবং লিডারশিপ নির্দেশন এবং কর্মী নিয়োগ, ইউনিট 5 মোটিভেশন, অনুপ্রাণিতকরণ। আর ওটার মধ্যে থাকবে কোঅর্ডিনেশন কন্ট্রোল, ঠিক আছে? মানে সমন্বয় এবং সংযোজনা এবং নিয়ন্ত্রণ, ঠিক আছে? এই সমস্ত কিছু PDF নোট আমার এই চ্যানেল থেকে তোমরা, আমি টেলিগ্রাম চ্যানেল নিয়ে লিঙ্ক দিয়ে রাখবো আমার সাথে, সমস্ত কিছু নোট তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, তাদের জন্য জয়েন করে নিও, ঠিক আছে? আচ্ছা, আর আমি সমস্ত কিছু ফ্রিতে দেবো, কোনো রকম কোনো বিষয়ে দেবো না, তো তোমরা সমস্ত কিছু ফ্রিতে পাবে। তারপরে দেখো যারা আছে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট মানে ED, এটা চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সরি খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ এখান থেকে তোমাদের আসবে 75 মার্কস ইন্টারনাল এক্সাম, এক্সটার্নাল এক্সাম, এবং তোমার প্রজেক্ট থাকবে 25-এর প্রজেক্ট। তোমাদের এবার প্রজেক্ট কীভাবে প্রজেক্ট, তোমরা যদি বইটই কেনো তাহলে তো বই এখানে দেখতে পাবে, প্রজেক্ট এখানে দেওয়া থাকবে, ওটা দেখে লিখে দিতে পারো। এবার তোমাদের যেরকম বলা থাকবে, কলেজ থেকে যেরকম কিছু বলে দেবে সেরকম কিন্তু তোমাদের প্রজেক্ট দেবে, ঠিক আছে? এক্সটার্নাল এক্সাম আর একটা হচ্ছে 75-এর, আর প্রজেক্ট 25 মার্কসের। ওকে, 25 মার্কসের প্রজেক্ট থাকবে, আর মার্কস থাকবে এক্সটার্নাল এক্সামে থাকবে হচ্ছে তোমাদের বাইরে থেকে গিয়ে পরীক্ষা দিতে হবে 75-এর, ঠিক আছে? এটা সহজই হয়, আমি যা দেবো এগুলোকে একটুখানি ভালো করে পড়ো, আমি তোমাদেরকে একদম পাস করিয়ে দেবো, ভালো নাম্বার পাইয়ে 75-এ পেয়ে যেতে পারো। আচ্ছা, ইন্ট্রোডাকশন, ভূমিকা, সাবস্টেন্টারি, তারপরে হলো চ্যাপ্টার 2 সাস্টেনেবিলিটি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, অর্থাৎ এন্টারপ্রেনিউরশিপ সাস্টেনেবিলিটি, উদ্যোগের সাহিত্য, সরকারি এবং প্রতিষ্ঠানের সহযোগিতা, গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট। চ্যাপ্টার 3 বিজনেস প্ল্যানিং অ্যান্ড ফিজিবিলিটি টেস্টিং, ব্যবসায়িক পরিকল্পনা, সম্ভাব্যতা পরীক্ষা। তারপর হলো চ্যাপ্টার 4 রিসোর্সিং মোবিলাইজেশন, সম্পদের সমাবেশ, প্রজেক্ট প্রকল্প, ঠিক আছে? এই কটা থাকবে, এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তে হবে, বা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে।
তারপর দেখো মাইক্রো ইকোনমিক্স বা এমডিসি এবং আইডিসি, এটাকে তোমরা কিন্তু খেলনা মনে করো না, কারণ এখান থেকে তোমাদের কিন্তু অঙ্ক আসে। অঙ্কের মতো তোমাদের গ্রাফ পেপারে অঙ্ক করতে হবে। গ্রাফ না, তোমরা কিন্তু এটাকে খাতার মধ্যে লিখে করতে পারবে। এটা তোমাদের কলেজের মধ্যে একটা পরীক্ষা হবে, দুটোই তোমাদের কলেজের মধ্যে পরীক্ষা হবে। দেখো ইউনিট কি কি আছে। ইউনিট ইন্ট্রোডাকশন ভূমিকা, ইউনিট 2A, আর একটা 2B আছে। ইউনিট 2A আছে হলো থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থেকে চাহিদা এবং যোগানের তত্ত্ব, চাহিদা ও যোগান যেটা রয়েছে। তারপরে রয়েছে ইউনিট 2B, থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যোগান এবং চাহিদা তত্ত্ব এবং চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা। ইউনিট 3, থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, এটা হলো ক্রেতা আচরণ তত্ত্ব, ক্রেতা আচরণ তত্ত্ব। ইউনিট 4, থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট, উৎপাদন ও ব্যয় তত্ত্ব। ইউনিট 5, রেভিনিউ অ্যান্ড মার্কেট, বিকল্প আয় ও বাজার। ঠিক আছে, এই করা তোমাদের থাকবে। তারপর দেখো ইংলিশ বা ইসিজি, ইএনজি বা AECC 1, এটা কিন্তু তোমাদের 50 মার্কসের উপর পরীক্ষা হবে। 25x2, তোমাদেরকে আগেই বলে দিয়েছি 25x2 থাকবে এক্সটার্নাল এক্সাম। আচ্ছা, এটা এক্সটার্নাল এক্সাম, সরি এটা এক্সটার্নাল আছে, এটা ইন্টারনালের মধ্যেই পড়বে। ঠিক আছে, কিন্তু এক্সটার্নাল এখানে কেন লিখেছি, এটা হচ্ছে হলো তোমাদের পরীক্ষার মধ্যেই পড়বে, কিন্তু তোমাদের পরীক্ষার ইন্টারনাল এক্সামের মধ্যে পড়বে না, সমস্ত কিছু এক্সটার্নালের মধ্যে পড়বে। আচ্ছা, পোয়েট্রি ইউনিট 1, এটা কিন্তু কম্পালসারি ইংলিশ, এটা তোমরা কিন্তু বাদ দিতে পারবে না, ইংলিশ তোমাদেরকে নিতেই হবে, কম্পালসারি ইংলিশ। ঠিক আছে, ইউনিট 1 পোয়েট্রি, ব্রেক ব্রেক ব্রেক, ব্রেক ব্রেক ব্রেক। তার এটা হলো লর্ড টেনিসনের আফটারওয়ার্ডস থমাস হার্ডির হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, রবীন্দ্রনাথ টেগরের আছে। আউট অফ বিজনেস আরকে নারায়ণ, দ্য চাইল্ড প্রেমচন্দ, আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়র। এটা হলো এটা পোয়েট্রি, এটা পোর্স। ঠিক আছে, প্রোজ মানে এটা কি 3টে গল্প 3টে কবিতা, এটা হলো। তারপর দেখো কনস্টিটিউশন ভ্যালু বা CONS মানে সিভ্যাক 2, যেটা তোমাদের আছে, এটা 50 মার্কসের এক্সটার্নাল এক্সাম হবে তোমাদের। 25x2 মানে 25 মার্কসের দুটো লিখতে হবে, 25 মার্কসের, মানে খুবই বড় প্রশ্ন কিন্তু এই দুটো। ঠিক আছে, এই মডিউল এই দুটোই আসে, একটা হলো কনস্টিটিউশন ভ্যালু, কনস্টিটিউশন অ্যান্ড ভ্যালুজ, কনস্টিটিউশন অ্যান্ড ভ্যালুজ, সংবিধান এবং মূল্যবোধ, আর মডিউল 2 ফান্ডামেন্টাল ডিউটিস, আর এটা হচ্ছে মৌলিক কর্তব্যগুলো। ঠিক আছে, ভারতের মৌলিক কর্তব্য এবং সংবিধান মূল্যবোধ বলতে কি বোঝো, এই দুটো, এই দুটোর মধ্যে আরও অনেক মানে অনেক প্রশ্ন আছে, 25-30টার মধ্যে প্রশ্ন আছে, সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো এক এক করে পরের ভিডিওতে, এই দুটোর মধ্যে তোমাদের প্রশ্ন নিয়ে আসবো। আচ্ছা, পরেরটা দেখো, এটা দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ENVS বা সিভ্যাক 1, যেটাকে বলে 1.1, এটা হলো 50 মার্কসের পরীক্ষা হবে, মার্কস। আর এক্সটার্নাল এক্সাম, এটা তোমাদের কিন্তু পরীক্ষার হলে, অর্থাৎ তোমাদের যে কলেজ তোমরা পড়ছো সেই কলেজের ওপরই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশ বিদ্যার ভূমিকা। ইউনিট 2 ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, বাস্তববিদ্যা এবং বাস্তুতন্ত্র। ইউনিট 3 ন্যাচারাল অ্যান্ড রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সেস এবং প্রাকৃতিক সম্পদ। আর হচ্ছে ইউনিট 4 বায়োডাইভার্সিটি অ্যান্ড কনভারসেশন, জৈব বৈচিত্র্য এবং সংরক্ষণ। ইউনিট 5 এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ পরিবেশের দূষণ, পরিবেশের দূষণ। ঠিক আছে, এই কটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এই কটাতে কিন্তু তোমাদের ওপরে মানে এই 5টা চ্যাপ্টারটা তোমাদের থাকবে, তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে। এখানে থাকবে হচ্ছে মার্কিংটা বলে দিই, মানে কীরকম প্যাটার্নে আসবে সেটা বলে দিই, সেটা লিখে নিও। এটা হবে হচ্ছে তোমাদের 5, মানে থাকবে হচ্ছে হলো 2 নম্বরের, প্রথম গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C এরকম থাকে। তারপর থাকে হচ্ছে হলো গ্রুপ এতে থাকে হচ্ছে হলো 10 নম্বরের 1 নম্বরে 10টা প্রশ্ন, মানে 10। আর 2 নম্বরে থাকবে হচ্ছে হলো গ্রুপ বিতে থাকবে হচ্ছে ওটা শেষ, গ্রুপ A শেষ, গ্রুপ B এবার শুরু হবে, ওইখানে থাকবে হচ্ছে 2 নম্বরের 10টা প্রশ্ন, মানে 20, অর্থাৎ 10, 20, 30, বাকি 20 নম্বর থাকবে হচ্ছে হলো গ্রুপ Cতে, যেটা থাকবে হচ্ছে হলো 4 নম্বরের 5 নম্বরের 4টে প্রশ্ন, অর্থাৎ 20, ওটা তোমাদের হবে হচ্ছে হলো 50। তাহলে এইভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন থাকবে। আর সিব্যাকে তোমাদের বলে দিয়েছি, সিব্যাক 2তে বলে দিয়েছি, ENVS-এ বলে দিয়েছি, সমস্ত কিছুতে বলে দিয়েছি। তো ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং শেয়ার করে দাও। আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো বিভিন্ন বন্ধুদের কাছে, আর ওদের কাছে পাঠাও যে কীরকম এটা মানে বিকম ফার্স্ট সেমিস্টার নিতে যাচ্ছি, কীরকম সিলেবাস হবে, কীরকম কিছু হবে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি অনেক প্রশ্ন থাকে যে অনেকের প্রশ্ন থাকে যে কোন
কলেজটা নেওয়া ভালো হবে। দেখো তোমাদের যেরকম তোমরা কীরকম নাম্বার পাচ্ছ বা তোমরা কীরকম নাম্বার পেয়েছো সেটা তো আমি জানি না, কিন্তু তোমরা যদি নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা একটু গুগল টুগল একটু দেখে নিও কোন কোন কলেজগুলো একটু ভালো হয়। আর যদি আমার মতে গোয়েঙ্কা আর হচ্ছে হলো জয়পুরিয়া, এই দুটো তো ভালো কলেজই, কিন্তু এর সাথে সাথে আমি যে কলেজটা পড়ি সেটা হলো সিটি কলেজ অ্যান্ড কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, সিসিসিবিএ। এই কলেজটা ভালো কমার্সের জন্য, শুধুমাত্র কমার্স, এখানে শুধুমাত্র কমার্সই পড়ানো হয়, ঠিক আছে। কমার্সের জন্য হাজার রকমের টিচার আছে, খুব ফ্র্যাঙ্কলি টিচাররা ওখানে রয়েছে, তো তোমরা ওইখানে পড়তে পারো। আর হচ্ছে হলো ওইটা ওটার করে যে ন্যূনতম তোমরা যেরকম নাম্বার পাবে সেরকম নাম্বার নিয়ে তোমরা এখানে পড়তে পারো। আর এখানে বেশি কিছু আমার এখানে বলার নেই। আর তোমরা যেরকম যে কলেজে তোমাদের যেরকম নাম্বার উঠবে তোমরা সেই কলেজে চান্স পাবে, ঠিক আছে। তোমাদের একটা ফর্ম মানে অর্থাৎ এটা তোমাদের করতে হবে হচ্ছে সাধারণত ইসেতে বসে, অর্থাৎ সরি সাইবার ক্যাফেতে বসে তোমাদেরকে করতে হবে, ফর্ম টর্ম ফিল আপ করতে হবে। যে কলেজের মানে গোয়েঙ্কার ফিস স্ট্রাকচার হয়েছে 3,000 টাকা, তারপর হচ্ছে জয়পুরিয়ার 5,000 কিংবা 6,000 টাকা, কিন্তু আমাদের কলেজে 20,000, ঠিক আছে। ফিস স্ট্রাকচার মানে হচ্ছে প্রতিটা বছরে তোমাদেরকে 3,000 টাকা করে আমাদের কলেজে দিতে হবে, কিন্তু গোয়েঙ্কা সেক্ষেত্রে এখানে 800 টাকা 500 টাকা করে দিতে হবে। তোমরা যেরকম ভালো নাম্বার পেয়ে যেত সেরকম কলেজে ভর্তি হও, আমি এটাই চাই। আর আমি যে আমার কলেজে কথা বললাম, আমার কলেজে ভর্তি হতে এমন কোনো কথা নেই, তোমরা যেরকম কলেজে ভর্তি হতে চাও তো সেরকম কলেজে ভর্তি হতে পারো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ তোমাদেরকে দেখার জন্য। আর যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় মানে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করো, কমেন্টে আমি লিখে দেবো কি কোনো অসুবিধা থাকলে কিনা বলো। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে বলো, আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, এখানে জয়েন হয়ে যাও। আমি ওখানে কিছু কিছু কোশ্চেন অ্যান্সার পাঠাবো বা কোশ্চেন অ্যান্সার দেবো তোমাদেরকে, যেসব কোশ্চেন অ্যান্সারগুলো সে পরীক্ষায় আসার মতো পরীক্ষায় আসবে, ঠিক আছে। তোমরা একদম নিঃসন্দেহে থাকো, আমি তোমাদেরকে যা দেবো সেটাই আসবে। আর হচ্ছে হলো ব্যাস এটাই বলার জন্য। ধন্যবাদ আমাদের ভিডিওটাকে দেখার জন্য।